নমস্কার, ওয়েলকাম টু মিউজিক্যাল স্টোরি। আজকে আরো অন্যরকম একটা গল্প আপনাদের সাথে। না, গল্পগুলো শেয়ার করতে খুব ভালো লাগছে, কারণ রেসপন্স বলে দেয় যে গল্পগুলো আপনাদের বলে আমি ভালো করছি, কারণ আমার ভালো লাগছে, আর আপনারা রেসপন্ড করছেন বলে আপনাদেরও ভালো লাগছে। আজকের গল্পটা ট্রান্সফরমেশন অফ মিউজিক, গানের যে পরিবর্তন। আমি ইন্ডিয়ান অ্যাসপেক্টেই বলছি যে আমাদের গান এবং তার সাথে কান টেকনোলজি কিভাবে পাল্টেছে, সেটা নিয়েই আজকের মিউজিক্যাল স্টোরি। বড়ি দূর সে आए हैं प्यारे का तोहफा लाए हैं, अपना लो या टुकड़ा दो प्यारे का तोहफा लाए हैं। এই যে গানটা আপনি শুনলেন, এই গানটা লং প্লে বা শর্ট প্লে রেকর্ডে বাজানো হতো। রফি, কিশোর, লতা, মুকেশজি, কত রকম গান আপনারা শুনেছেন। এই করতে করতে একটা সময় এলো যখন আপনারা একটা গান শুনলেন 1978-এ হামারে তুমহারে বলে একটা সিনেমা বেরোলো। আর.ডি. বর্মন তার মিউজিক ডাইরেক্টর। তাতে একটা গান ছিল, হাম और तुम थे साथी अब है कल की बात, आज सफर में तुमने क्यों छोड़ दिया मेरा साथ। এই গানটার সাথে আগের গানটার একটা বেসিক পার্থক্য আছে আপনার কাছে। কেন? আগের গানটা আপনি শুনেছিলেন লং প্লে রেকর্ডে, এই গানটা হচ্ছে প্রথম গান যেটা আপনারা ক্যাসেটে শুনেছিলেন। ক্যাসেটে পেন্সিল মুড়িয়ে মুড়িয়ে জড়িয়ে যেত, সেই গান প্রথম 1978-এ ক্যাসেটে। ভালো কথা, আপনি ক্যাসেট শুনছেন। শুনতে শুনতে একটা বছর এলো 1984, আমার এবং আপনাদের সকলের প্রিয় মিস্টার দাঙ্গল, আমির খানের সিনেমা। পাপ্পা कहते हैं बड़ा नाम करेगा, बेटा हमारा ऐसा काम करेगा, मगर ये तो कोई न जाने ये मेरी मंजिल है कहाँ। এই গানটা কিন্তু আপনি ক্যাসেটে শুনলেন না, এই গানটা আপনি শুনলেন সিডিতে। সিডির ফার্স্ট রেকর্ডিং হয়েছিল এই সিনেমার গান, কেয়ামত সে কেয়ামত তক। কেয়ামত তো হয়নি, বেটারই হয়েছে। তাহলে আমরা 1984 থেকে একটুখানি এগিয়ে যাই। আমরা এগিয়ে कुछ ना कहो कुछ भी ना कहो, क्या कहना है क्या सुनना है, मुझको पता है। আর.ডি. বর্মন আবার এই গানটার সাথে জড়িত। এটা কি গান? ডলবি সাউন্ডের প্রথম গান। 94 চলে গেল, আপনারা গান শুনে যাচ্ছেন। ডলবি সাউন্ডের প্রচুর গান এসে গেছে। এবার এলো 1998 সাল। আপনাদের সামনে তখন এআর রহমান ছেয়ে গেছেন। এআর রহমান একটা গান আনলেন, চল छैया 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 চল छैया 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 छैया। এই গানটা শুনেছেন? ট্রেনের মাথায় শাহরুখ খান নাচছেন। এই গানটা ছিল প্রথম গান যেটা স্ট্রিমিং অনলাইন হয়েছিল। স্ট্রিমিং অনলাইন অনেক গানই হয়েছিল, তার মধ্যে যেটা আমাদের সবচেয়ে বেশি মনে থাকে, দিল সে রে দিল সে রে দিল সে সিনেমার গান ছিল এটা। এআর রহমানের মিউজিক, স্ট্রিমিং অনলাইন ফার্স্ট। এইবার চলতে চলতে আমরা কিন্তু অনলাইনেই আছি, বিভিন্ন রকম শুনছি। 2023 সালে ওয়ার্ল্ড কাপে ভারত যখন ক্রিকেটের জন্য খুব লড়াই করছে, তখন ওই ইন্ডিয়ার যে ফ্ল্যাগ এবং যে একটা মাহল তৈরি করা হয়েছিল, এটা করা হয়েছিল উইথ দ্য হেল্প অফ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মিউজিক, ব্যাকগ্রাউন্ড, চিত্রনাট্য এভরিথিং করে তাতে বিশাল দাদলানির গলা দিয়ে যে ইন্ডিয়া ইন্ডিয়াটা শুনতে পেতেন,
যে আমাদের লোম খাড়া করা একটা ফিলিংস এনে দিত, এটা এনেছিল কিন্তু এআই। এখন এআই এর জামানা। এখন আপনারা যে শুনছেন সাইয়ারা ছবির গান, তাতে দেখছেন মাঝে মাঝে কিশোর কুমার সাইয়ারার গান গাইছে, এআই দিয়ে কিশোর কুমারের ভয়েস ঢোকানো হচ্ছে। তো এখন এআই এর জামানা চলছে, সামনে কয়েকদিন পরে দেখবেন অরিজিৎ সিং এর দরকার হচ্ছে না, এআই করে দিচ্ছে সমস্ত গান। এআর রহমান তো এআই এর ইউজ করেইছেন, তাই নিয়ে বিতর্ক অনেক হয়েছে। তাহলে এই যে গানের ট্রান্সফরমেশনে আমরা এলাম, প্রথমে রেকর্ড, তারপর ক্যাসেট, তারপর সিডি, তারপর ডলবি, তারপর স্ট্রিমিং অনলাইন, অ্যান্ড দেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এইটা যে চলছে, এই ট্রান্সফরমেশন অফ মিউজিক, আপনাদের গান এবং কানের যে পরিবর্তন, আশা করি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ।